আমি জানি গো সিদ্দিক শাহ নামে আছে কত জানলা গঙ্গা মাশাআল্লাহ কি করে ইন্নাল আযমার সারমান তাহমার রাইতার বাহাদুর চাহলা আমার সারমান তাহমার রাইতার বাহাদুর চাহলা এই আলামিনের পরমাশাল্লাহ মুর্শিদ তোরে চাহলা সিদ্দিক শাহ নামে আমি
আমার আলোচনায় শুধু মরণের কথা কেন যেন মনে পড়ে রে। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবার একটু কথা বলে যায়, বলে আমি আলোচনা শেষ করে দিব। আমার দাদু ভাইরা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, অনেক ওলিদের শান মান বললাম, একটু মরণের কথা বলে যায়, একটু কথা বলে যায়। মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করলেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু যখন হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যু। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ধন্যবাদ। একটা কথা বলে যাই, আমি ফুরফুরা শরীফ সিলসিলা যত তরিকা ভাইরা তাদের অনুরোধ করে যাব, প্রকৃত নবীর আশিক, নবীদের প্রেমিক, বাংলাদেশের বুকে ফুরফুরা শরীফ, সারসিনা শরীফ, বিশ্বজাকের মন্দির, এরকম কয়েকটা দরবার, অসংখ্য দরবার আছে বাংলাদেশের মধ্যে। নবীর প্রেম, নবীর ইশকে দেওয়ানা, আমার বাবারা হক্কানি ওলি তত্ত্বা ফুরফুরা শরীফের সিলসিলা। আল্লাহ দয়া করে আপনারা যারা আছেন এই দরবারে সকলে আঁকড়ে ধরবেন, পীরের কদম মোবারক আঁকড়ে ধরবেন, আল্লাহকে পারবেন। পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ কে? আল্লাহ। আরো যদি বলেন কে? আল্লাহ। পীরে যে হুকুম দেয়, পীরের হুকুম মানা ফরজাইন হয়ে যায়। আপনারা পীর যদি মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া, আত্মসমর্পণ করা, মরে যাওয়া। যদি মরতে না পারেন পীরের কাছে সে লাভ নেই। এই যদি মরতে না পারো, কথা বোঝো নাই, যদি মরতে না পারেন পীরের কাছে আসা যাবে না। যেমন ধৌতকারীর হাতে মুর্দা থাকে, মুর্দার কোথায় ময়লা আছে বলতে পারে না, ভালো করে আমাদের বুঝতে হবে। ধৌতকারীর হাতে যেমন মৃত্যু ব্যক্তি থাকে, কোথায় ময়লা, কোথায় কাছে, কোথায় ব্যথা বলতে পারে না। ধৌতকারী যেমনি এমনি দোয়ায়। তদ্রুপ পীরের কাছে বায়াত গ্রহণ করার পর, আমিত্ব থাকে না, সারেন্ডার করার পর পীরে যেভাবে বলবে, যখন হুকুম দেবে সেই হুকুমগুলো তালিম করতে হবে। যারা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা। আর যদি পীরের চাইতে যদি আপনি বুঝতে চান বেশি, পীরের লুকমা দেওয়া যাবে না, পীরের ভুল ধরা যাবে না। অনেকে আসে পীরের কাছে ভুল ধরতে,
পীরের খাসলাত দেখতে, আল্লাহর কসম তারা দরবার আসবেন না, তারা পীরের কাছে বায়াত গ্রহণ করবেন। পীরের কাছে বায়াত হলে যতক্ষণ পর্যন্ত আপনি সারেন্ডার করতে না পারবেন, ওই ধৌতকারীর হাতে যেমন মোটা থাকে, মৃত্যুবরণ না করতে পারেন, আপনার এই পীরের কাছে আয়া অহংকার, ধন, দৌলত এগুলো থাক যদি আপনার ভিতরে থেকে যায়, আপনি পীরের কাছে বায়াত গ্রহণ করে কোনো লাভ নাই। সুতরাং আমি আল্লাহর ওলি আগমন করছেন, তার সম্মানে আমি আর একটা কথা বলতে চাই না, একটা কথা বলে যাই। সেই কথাটা হলো আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। আমরা আদব যদি শিখতে হয় পীরের কদমে আসতে হবে, আদব যদি শিখতে হয় পীরের কদমে আসতে হবে। এই পীরের কদমে যেন আল্লাহ আমাদের আসার মতো বসার মতো সুযোগ দান করে। সকল বলুন আমিন। আমার অসমাপ্ত আলোচনা ঈদের করলাম, আপনার কাছে একটা দাবি করবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, পীরের খাসলাতে খাসলাত করবেন, পীরের খাসলাতে খাসলাত করবেন, কামেল পীরের কাছে যাবেন। বাংলাদেশে এখন নাকের পীরের অভাব নাই। 9টা গুণাগুণ যে পীরের ভিতর নাই সে কোনো কামেল পীর না। এই 9টা গুণাগুণ তাসাউফ ভিত্তিক যার ভিতরে নাই, তাসাউফ যার ভিতরে নাই, তার ভিতরে তার কাছে নামাজ পড়া ইক্তেদার করা জায়েজ নেই। এখন বাংলাদেশে তাসাউফের বাইরে অনেক আলেম আছে, তাসাউফ মানে না এমন অনেক বিষয় আছে। সুতরাং তাসাউফকে স্বীকার করবেন। আপনার শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত, এই প্ল্যাটফর্মে সবগুলো আল্লাহ আমাদের বোঝার মতো, আমল করার মতো তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসতেছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আশিক রাসূলবৃন্দ, আমি আপনাদেরকে অনুরোধ করব, মাহফিলের ডানে বামে আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, এই দাঁড়িয়ে থাকাটা একটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়, ঠিক না? একটু কষ্ট হলে বসে যান না। আর বিশেষ করে মিডিয়ার উদ্যোগে আমি বলছি, হুজুর কেবলা বলছেন, হুজুর কেবলা যতক্ষণ আলোচনা করবেন ততক্ষণ আপনারা এটা বন্ধ রাখবেন, আপনারা এটা বন্ধ রাখবেন, কেমন? হ্যাঁ, মিডিয়ার উদ্যোগে এগুলি বন্ধ রাখবেন। সম্মানিত উপস্থিতি, এইগুলো হচ্ছে নাই খামোশ, একবারে খামোশ। আমি আপনাদেরকে টেনশন মুক্ত করতে চাই। আমাদের মাহফিল প্রথম থেকে এই পর্যন্ত দীর্ঘ 36 বছর যাবৎ মাহফিল হয়ে আসতেছে। ফুরফুরা হুজুর কেবলার শুভাগমন উপলক্ষে আমাদের মাহফিল হয়, ঠিক কিনা? ঠিক বলে। সুতরাং আমরা হইলাম ফুরফুরা সিলসিলার। ফুরফুরা সিলসিলাতে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই ঈমান এবং আকীদা এবং আমলের ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? আমরা সেই ফুরফুরা সিলসিলা। গত বছর হুজুর কেবলা আসতে পারেন নাই সঙ্গত কারণে, কারণ মুনাফিক এখনো আছে, অতীতও ছিল, ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় নবীজির দরবারে মুনাফিক ছিল কি ছিল না বলুন? ছিল কি ছিল না বলেন? ছিল। সুতরাং নবীজির দরবারে যেহেতু মুনাফিক ছিল, তো বর্তমান নাইবে নবী, নাইবে রাসূল, ওলামা হাক্কানীদের দরবারে অবশ্যই মুনাফিক থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? বলুন, স্বাভাবিক না অস্বাভাবিক? তো গত বছর হুজুরকে মিথ্যা ইনফরমেশন দিয়েছিল এই দরবারে যেন না আসে, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য। আমি হুজুর কেবলাকে উপস্থিত, হুজুর কেবলাকে সামনে রেখে আমি কথাগুলি বলছি দুঃখের সাথে। যে কোনো লোক, নাম বলছি না, হুজুরকে মিথ্যা কথা বলেছিল দরবারে না আসার জন্য। তো হুজুর কেন আসলো না? কারণ আল্লাহর ওলিরা সকলকে বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? নবীরাও সকল মানুষকে বিশ্বাস করতো, নাইবে নবী, নাইবে রাসূলরাও, আশিকে মুস্তাফারাও সকলকে বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? তো হুজুরও বিশ্বাস করছে, কিন্তু হুজুর কেবলা ইন্ডিয়াতে যাওয়ার পরে আমার সাথে কথা হয়েছে, হুজুরের সামনে আমি কথাগুলি বলছি। যে কথাটি না বললে নয়, সে কথাটি বলতে হবে। হুজুর যেটা বলছে, জামে দরবার শরীফে না যাওয়াতে আমি খুব কষ্ট পাই। আমি বললাম, হুজুর আমিও তো কষ্ট পাই। হুজুর বুঝতে পেরেছেন, বলতেছে আমি আগামীতে আসবো ইনশাআল্লাহ। যারা যারা বলেছিল ফুরফুরা দরবার থেকে আমাকে বের করা হয়েছে, আর এই কথা এই বর্তমানে আজকে মিথ্যা হইল না সত্য হইল বলে
অনেকে বলছে আমাকে নাকি ফুরফুরা দরবার শরীফ থেকে বহিষ্কার করা হয়েছে। আসলে এই যে কথা মিথ্যাচারীরা উৎসাহ ঘটাইছে, এই কথাটা কি আসলে কি সত্য ছিল না মিথ্যা ছিল? তাহলে হুজুর কেবলা আসেন কি আসেন নাই বলেন? আপনারা দেখতে পাচ্ছেন তো হুজুর এসেছেন, হুজুর বুঝতে পেরেছেন যে মুনাফিক হুজুরকে মিথ্যা কথা বলেছে। হুজুর তো সকলকে বিশ্বাস করে, আমার বাবাজান কেবলাও সকলকে বিশ্বাস করত, আমি গুনাহগারও সকলকে বিশ্বাস করি। সুতরাং মুনাফিক নবীর দরবারেও ছিল, হ্যাঁ উলামায়ে হাক্কানির দরবারেও মুনাফিক আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক কিনা বলেন? এই মুনাফিক থেকে আমাদের সাবধান সতর্ক থাকতে হবে। ঠিক কিনা বলেন? যাই হোক, আমার বাবাজান কেবলা আমাকে কতগুলি উপদেশ দিয়ে গেছেন। এর মধ্যে একটা অন্যতম নসিহত হলো যে যতদিন মাহফিল চলবে ততদিন হুজুর কেবলাকে মাহফিলে আনতে হবে। এটা আমার বাবাজান কেবলার জোরালো নসিহত ছিল। সুতরাং আমি হুজুর কেবলাকে, আমার বাবাজান কেবলা যেভাবে পোস্টার হ্যান্ডেল করেছিল, আমি আমার বাবাকে ফলো করি, আমার বাবার একটা করি। সুতরাং এভাবে আমি পোস্টার করি, হ্যান্ডেল করি। কথা বলছেন? কিন্তু হুজুরের মধ্যে কোনো ত্রুটি ছিল না, আমার মতো হুজুরের দাওয়াতের ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না। এখানে মুনাফিক কিছু ছিল, এরা হুজুরকে মিথ্যা কথা বলে হুজুরকে ফিরাইছিল। এখন হুজুর বুঝতে পেরেছেন হ্যাঁ মিথ্যাবাদী, এখানে আসা দরকার। এখন হুজুর চলে এসেছেন, সকলে আমরা শুকরানা বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, বারকাত মসজিদে দরবার শরীফ। সম্মানিত উপস্থিতি, যুগের সাথে কথা বলি বললাম, এই যুগে যুগে মুনাফিকরা ছিল, আছে এবং থাকবে। আপনারা অবশ্যই বিদিত আছেন, আপনারা জানেন কিছুদিন আগে আমি গুনাহগারের বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন অপবাদ, মিথ্যা, বানোয়াট কথা চেপে দিয়ে আমার ভাবমূর্তি দরবারে ভাবমূর্তি নষ্ট করার জন্য অপচেষ্টা করছে। ঠিক কিনা বলেন? দেশবাসী, প্রিয় দেশবাসী, আমি বলতে চাই আমার বাবার বিরুদ্ধে ওই কুচক্রী মহল আমার বাবার বিরুদ্ধে জাতীয় পত্রিকায় আমার বাবাজান কেবলার ছবি ছাপিয়ে বিভিন্ন অপবাদ, মিথ্যা, অলিকতা, আস্তরিকতা অপবাদ দিয়ে আমার বাবার মান সম্মান হানি করেছিল, ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা চেষ্টা করছিল। কিন্তু পারছে কি পারে নাই বলেন? পারছে কি পারে নাই? 2400 2450 আলেম তারা আমার বাবার বিরুদ্ধে লাগছিল আমার বাবাকে জেলে পড়ার জন্য। কিন্তু আপনারা দেশবাসী সাক্ষী আছেন, আপনারা জানেন আমার বাবাকে তারা কি জেলে নিতে পারছে? পারে নাই। পৃথিবীর মধ্যে কোন দেশে কোন কান্ট্রিতে এরকম কোন আইন নাই। এক দেশের দাঁড়ানোর উপরে এক দেশে যদি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি এক দেশে দাঁড়ায় তাহলে দাঁড়িয়ে থাকতে হবে, চেয়ার দেওয়ার কোন বিধান নাই। কিন্তু আমার বাবাজান কেবলার জীবদ্দশায় এটা ছিল সবচেয়ে বড় কারামত। আমার বাবাজান কেবলা যখন ওই জজ কোর্টে গেল, এজলাসে যখন দাঁড়াইলো, তখন জজ সাহেব আমার বাবার ফেসের দিকে তাকায়, চেহারা দিকে তাকায় জজ সাহেব বলে উঠলো যে ওনাকে চেয়ার দেওয়া। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, তখন অনেক উকিলা দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল যে উনি তো আসামি, এই মুহূর্তে তাকে চেয়ার দিব কেন? জজ সাহেব যেহেতু অর্ডার দিয়েছে, শেষ পর্যন্ত আমাদের পক্ষের অ্যাডভোকেট যারা ছিলেন তারা একটা চেয়ার ঢুকাই দিল। হ্যাঁ, আমার বাবাজান কেবলাকে জোর করে বসাইল। আল্লাহর কি মেহেরবানি! কত ইজ্জু মান তাশা, কত জিল্লু মান তাশা, বিয়াদিকাল কাইয়িম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রাজত্বের চাবিকাঠি। ঠিক না বলে? কোন মানুষের কাছে রাজত্বের চাবিকাঠি নয়। ঠিক না বলে? আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর ওলিদের কাছে আল্লাহ রাজত্বের চাবিকাঠি, ইজ্জতের চাবিকাঠি দিতে পারেন। ঠিক না বলে? শেষ পর্যন্ত 2.5 থেকে পরে 3 মিনিট আমার বাবাজান কেবলা ওই এজলাসের মধ্যে বসা ছিলেন। 2.5 মিনিটের ভিতরে বেকুসুর কালাশ প্রদান করেছিল। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এই যে পত্র পত্রিকা লেখালেখি করছিল, কিন্তু আমার বাবার ইজ্জত তারা কি কমাতে পারছে? পারছে?
আমি সেই বাবার ছেলে, আমি তো বাবার মতো হতে পারি নাই। কথা বুঝছেন? বাবার বিরুদ্ধে জাতীয় পত্রিকা দিছিল আর আমাকে দিছে স্থানীয় পত্রিকা। সুতরাং ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিকও কে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে একটা লোককে সম্মানিত করবে, সারা মানুষ চেষ্টা করলেও এই ব্যক্তিটাকে অসম্মানিত করতে পারবে না, ঠিক কিনা বলে? আর আল্লাহ যদি একটা ব্যক্তিকে জিল্লতি করতে চায়, অপমানিত করতে চায়, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তাকে সম্মানিত করতে পারবে না, ঠিক কিনা বলে? সুতরাং যারা আমার বাবার বিরুদ্ধে লেগেছিল তারাই আমার বিরুদ্ধে লেগেছে। সুতরাং আমি আমার প্রতিপক্ষ ভাইদেরকে গালিগালাজ করব না। আমি আল্লাহর কাছে আপনাদের সম্মুখে আমি বলতে চাই, আল্লাহর কাছে দোয়া করতে চাই, যারা আমার বিরুদ্ধে লেগেছে তাদেরকে যেন আল্লাহ হেদায়েত নসিব করেন। বলুন আমিন। সেই দোয়া নবীজি করছেন, সেই দোয়া আল্লাহর ওলিয়াও করেছেন, আমি গুনাহগারও করতেছি। সুতরাং আপনারা যা শুনছেন, আপনারা মোটামুটি ফেসবুকে, পত্র পত্রিকায় অনেক কিছু দেখেছেন, কিন্তু আমি আপনাদের সর্বকে বলি, যেটাকে পুঁজি করে পত্র পত্রিকা ছাপা হয়েছিল কি আমি নাকি আমার ভাই বোনদের ওয়ারিশি নাকি দেই না। আল্লাহ কি কসম, নবী কি কসম, হুজুর কেবলাকে আমার পাশে রেখে আমি সকলের সামনে আল্লাহর কসম দিয়ে বলছি, যে কোনো মুহূর্তে হিস্সা অনুযায়ী আমার সব ভাই, আমার বোনদের পরিত্যক্ত, আমার বাবার পরিত্যক্ত সম্পত্তির হিস্সা অনুযায়ী আমি দিতে প্রস্তুত। তারা নিতে যেমন প্রস্তুত, নিতে যেমন পাগল, তার চেয়ে কোটি গুণ বেশি পাগল আমি। কিন্তু তারা অযথা আমার বিরুদ্ধে মিথ্যা ছড়াইতেছে, আমি নাকি ওয়ারিশি দেই না। তারা কেমন পীর হইল যে ভাই বোনের ওয়ারিশি দেয় না, এগুলি তারা বলে করা দরবারে মান সম্মান মারার জন্য। সুতরাং যারা বোঝেন, যারা জ্ঞানী মানুষ, যারা বিচক্ষণ মানুষ, আপনারা বুঝতে পারেন। সুতরাং যারা আমার বিরুদ্ধে লেগেছে, আমি আল্লাহর ভাগ্যের কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের ভাগ্যে হেদায়েত নসিব করেন। আপনারা বসে গেলে বলা হয়। আর আপনাদের জ্ঞান সমুদ্র করার জন্য আমি বলে দিলাম, অনেকে বলতেছে হুজুর বললে আমরা বিশ্বাস করবো, তাহির সাহেব আসতেছে কিনা, নকশবন্দি সাহেব আসতেছে কিনা, এবং মৌলানা মিসবাহুর রহমান রফিক সাহেব আসতেছে কিনা। আমি আপনাদেরকে বলতে চাই, নকশবন্দি সাহেবের সাথে কথা হয়েছে, উনি অনেক রাস্তায়, বিশেষ করে মনে করেন কাশপুর ব্রিজ পড়েছে প্রায় 1 ঘন্টা করে, উনি কাছাকাছি চলে আসে, এবং তাহির সাহেবও আসবে, কোনো সমস্যা নাই। এবং হুজুর কেবলার আলোচনা চলাকালীন আমাদের আগে ছিল ওয়াহাবি, এখন হলো সুন্নি অঙ্গনে আয়েশা, উনি কিভাবে কথা বলে, আগে উনি কিভাবে কথা বলতো, এখন কিভাবে নবীর প্রেমে কথা বলে, এগুলি আপনারা শুনতে পাবেন এই মৌলানা মিসবাহুর রহমান রফিক সাহেব কিছুক্ষণের ভিতরেই আমাদের মাঝে তশরিফ আনবে। এরপর আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমার বাবাজান কেবলার কিতাব হাদিয়াতুল মুমিনিন, এই কিতাবটা যার ঘরে থাকবে মনে করবেন আপনার ঘরে আপনার মুর্শিদ কেবলা আছে। সুতরাং এই কিতাবগুলি মসজিদের মেম্বারের পিছনে আমাদের লোকেরা আছে, কিতাব বিক্রি করতেছে। এটার হাদিয়া হলো মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা হাদিয়া দিয়া এই কিতাব নিতে পারেন। এই কিতাবের ভিতরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সব বিষয়ে আলোচনা, বিস্তারিত আলোচনা হয়েছে, সুন্দর বর্ণনা করেছেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, এই কিতাবগুলি নিয়ে আপনার মাকে বাবাকে দিবেন, আপনি নিজেও পড়বেন। ইনশাল্লাহ এটা থেকে আপনারা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। এখন এই পর্যায়ে যার উপলক্ষে, যার শুভখবর উপলক্ষে আমাদের প্রতি বছরের মাহফিল আয়োজন করা হয়, হুজুর কেবলা আমার পাশেই বসা আছেন। এখন হুজুর কেবলা অত্যন্ত উচ্চমানের এবং নুরানি তাকরীর পেশ করবেন। এর আগে বরকতের জন্য, রহমতের জন্য আমি হুজুর কেবলার উপস্থিতিতে আমি আমার বাবা প্রতিষ্ঠিত পর্দাদার ও সিদ্দিকে দরবার শরীফের একটা হাফিজি মাদ্রাসা আছে, সিদ্দিকে হাফিজি নুরানি মাদ্রাসা। ওই মাদ্রাসার এই বছর 9 জন হাফেজ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তো ওদেরকে পাখি পড়ানোর দরকার নেই, কি বলেন? হুজুর কেবলা বরকতের জন্য হুজুর কেবলা হাতে আমরা পাখি পড়াবো। এবং আমি আরেকটা মাদ্রাসা আমি কিশোর দিয়েছি আমার বাবার দৃষ্টিতে, কিশোরগঞ্জ সিদ্দিকিয়া নুরানি হাফিজি মডেল মাদ্রাসা। ওই মাদ্রাসার 5 জন হাফেজকে পাখি পড়ানো হবে।
হুজুর কেবলার মাধ্যমে আপনারা একটু ধীরস্থির ভাবে ধৈর্য সহকারে আপনারা এই পাগড়ি হুজুর করাবেন, একটু দেখেন, এরপরে হুজুর কেবলা আলোচনা করবেন। হুজুর কেবলা আলোচনা করার সাথে সাথেই ইনশাআল্লাহ আমাদের আরেকজন বক্তা, আগে ওয়াহাবিজুল একটা সুন্নি হয়েছে হযরত মাওলানা মুহাম্মদ মিসবাহুর রহমান রফিকি সাহেব, আপনাদের মাঝে তশরিফ আনবেন। আরেকটা বিশেষ ঘোষণা, আজকে একটা মাহফিলের ঘোষণা, সেটা হলো আমাদের দরবার শরীফ থেকে খেলাফতপ্রাপ্ত হযরত মাওলানা মুহাম্মদ সায়েমউদ্দিন সিদ্দিকী, উনি আমাদের দরবার শরীফ থেকে খেলাফত পাইছেন। আমি সকল খেলাফতপ্রাপ্তদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা নিজস্ব ভাবে একটা কানকা করেন। উনি কানকা করেছেন এবং এই কানকার উদ্যোগে উনি আগামী 17ই ডিসেম্বর একটা বিশাল মাহফিলের ব্যবস্থাপনা করেছেন। সেই মাহফিলের আমি গুনাগার সভাপতি এবং আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, উনিও 17 তারিখে থাকবেন। এরপর আরো আর মাহফিলটা হবে দিনের বেলা। 17 তারিখের মাহফিলটা হবে কোন সময়? দিনের বেলা। আপনারা সকলেই এই মাওলানা সায়েমউদ্দিন সিদ্দিকীর পক্ষ থেকে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানালাম, আপনারা সকলেই মাহফিলে যোগদান করবেন ইনশাআল্লাহ। এখন আর দেরি নয়, এখন আমাদের মাদ্রাসার ছেলেদেরকে পাগড়ি পরে হুজুরকে আলোচনা করবেন। আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সিদ্দিকা নূরানী হাফিজিয়া মডেল মাদ্রাসা, যারা হাফেজ তাদের পরিচয়, নাম মোহাম্মদ মাহিন সিদ্দিকী, নাম মোহাম্মদ মাহিন সিদ্দিকী, হাফেজ মোহাম্মদ মাহিন সিদ্দিকী। বলেন মারহাবা, বলেন মারহাবা। হাফেজ মোহাম্মদ মাহিন সিদ্দিকীকে পাগড়ি পরিয়ে দিলেন। পূর্ব হুজুর কেবলা পাগড়ি পরে দিয়েছেন। ওই ছেলে যেন একজন তরিকতপন্থী এবং উচ্চমানের এলমে শরীয়ত, এলমে মারিফত, এলমে হাকিকতের বড় আলেম যেন হয়, সকলে দোয়া করবেন আমিন। তার পিতার নাম রুবেল সিদ্দিকী, তারা করিমগঞ্জ গ্রাম পিটুয়া। 2 নম্বর যাকে পাগড়ি পরাবেন হুজুর, নাম মোহাম্মদ সাবির হোসেন সিদ্দিকী, পিতার নাম মোহাম্মদ কিরণ খান সিদ্দিকী, থানা হুসেনপুর, গ্রাম কুশিদ মহল। হাফেজ মোহাম্মদ সাবির হোসেন সিদ্দিকী, হাফেজ মোহাম্মদ সাবির হোসেন সিদ্দিকী, তাড়াতাড়ি আসো। এরপর 3 নম্বর আসো, হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ সিদ্দিকী, হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ সিদ্দিকী, পিতা মোহাম্মদ সুরুজ মিয়া সিদ্দিকী, থানা করিমগঞ্জ, গ্রাম পিটুয়া। এই যে ছোট্ট ছেলেটা হাফেজ হয়ে গেছে, সকলে বলেন মারহাবা, আরো ছেলে বলেন মারহাবা। আপনার ছেলেকে হাফেজ বানাবেন, আপনার ছেলেকে আলেম বানাবেন। এই জন্য আমাদের দরবার শরীফ মাদ্রাসা আছে এবং কিশোরগঞ্জে আছে, আমাদের দরবার শরীফের শাখা মাদ্রাসা আছে, নিকিয়া আছে, নিয়ামতপুর আছে, হুসেনপুর আছে, গরিবগুম আছে। যেখানে দেন আপনি দিতে পারেন, কিন্তু আমার অনুরোধ থাকবে আপনার ছেলেকে একটা তরিকতপন্থী মাদ্রাসা, সুন্নি মাদ্রাসায় ভর্তি করাবেন। এরপরে 4 নম্বর, হাফেজ মোহাম্মদ কলিলুল্লাহ সিদ্দিকী, হাফেজ মোহাম্মদ কলিলুল্লাহ সিদ্দিকী, পিতার নাম মোহাম্মদ সুরুজ মিয়া সিদ্দিকী, তারা করিমগঞ্জ, গ্রাম পিটুয়া। 5 নম্বর, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিকী, পিতার নাম মোহাম্মদ আউয়াল মুন্সি, তারা কিশোরগঞ্জ, গ্রাম 1400। সকলে বলেন মারহাবা। আপনাদের কেমন লাগে? ছোট্ট ছেলে যে হাফেজ হয়ে গেছে, আপনাদের কি দেখে ভালো লাগে না? কি বলেন, ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে আপনারা সাক্ষ্য দিবেন, আপনার ছেলেকে হাফেজ বানাবেন। এবার আসেন, এবার আসেন আমাদের মূল মাদ্রাসা, দরবারের মাদ্রাসা হলো মূল মাদ্রাসা, মাদ্রাসা দারুল সিদ্দিকিয়া জোরানি সুন্নিয়া হাফেজ মাদ্রাসা। যারা হাফেজ হয়েছে তাদের পরিচয়, হাফেজ মোহাম্মদ জহির সিদ্দিকী, হাফেজ মোহাম্মদ জহির সিদ্দিকী, পিতা মোহাম্মদ জসিমউদ্দিন সিদ্দিকী, তারা করিমগঞ্জ, গ্রাম জামতলা।
সকলে বলেন মারহাবা, জুড়ে বলেন মারহাবা। 2 নম্বর হাফেজ মোহাম্মদ তাজউদ্দিন সিদ্দিকী, পিতা হেলালউদ্দিন সিদ্দিকী, তারা করিমগঞ্জ গ্রাম গৌড়ার গ্রুপ। একটু কষ্ট করে বলা যাবে মারহাবা, মারহাবা। 3 নম্বর হাফেজ মোহাম্মদ সাইমুদ্দিন সিদ্দিকী, পিতা মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী, তারা কিশোরগঞ্জ গ্রাম মহিনন্দ। সকলে বলেন মারহাবা। 4 নম্বর হাফেজ মোহাম্মদ আশিকুল্লাহ সিদ্দিকী, পিতা মোহাম্মদ আব্দুল বারী সিদ্দিকী, তারা করিমগঞ্জ কিশোরগঞ্জ সদর গ্রাম পূর্ব পাটেনা। মোহাম্মদ আশিকুল্লাহ সিদ্দিকী, জুড়ে সুরে বলেন মারহাবা। এই কত বসি 5 নম্বর হাফেজ মোহাম্মদ আল ইসলাম সিদ্দিকী, পিতা মোহাম্মদ বাবু সিদ্দিকী, তারা করিমগঞ্জ গ্রাম তালচেপা। সকলে বলেন মারহাবা। 6 নম্বর আসন হাফেজ মোহাম্মদ বুরহান সিদ্দিকী, ছোট্ট ছেলে হাফেজ হয়ে গেছে। সকলে বলেন মারহাবা। পিতা জসিম সিদ্দিকী, তারা কিশোরগঞ্জ গ্রাম যশোদী। 7 নম্বর মোহাম্মদ রাফি সিদ্দিকী, 7 নম্বর মোহাম্মদ রাফি সিদ্দিকী, পিতা মোহাম্মদ মর্তুজা সিদ্দিকী, তারা করিমগঞ্জ গ্রাম কান্দাই কিশোরগঞ্জ। সম্মানিত উপস্থিতি, জুড়ে সুরে বলেন মারহাবা। আরেকজন আছে 8 নম্বর মোহাম্মদ মোশাররফ সিদ্দিকী, পিতা মোহাম্মদ সুলতানুদ্দিন সিদ্দিকী, তারা করিমগঞ্জ গ্রাম কান্দাই বাগপাড়া। সকলে বলেন মারহাবা, মারহাবা। আমার অনুমতি ছাড়া আমি আসতেছি, দেখো আমি আসতে পারি। এখন আপনাদের সম্পর্কে আর সময় নষ্ট করবো না। যার শুভখবর উপলক্ষে আমাদের প্রতিটি বছরে মাহফিলের আয়োজন করা হয়, যার শুভখবর উপলক্ষে আজকে উনি নিজে এখানে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি হুজুরকে পেয়ে আমাদের মাঝে পাই। ঠিক না বলেন? আমাদের মাঝে পেয়ে আমরা সকলেই শুকরিয়া আদায় করতে চাই। জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। এখন হুজুরকে পেয়ে ওনার মর্জি অনুযায়ী, ওনার মর্জি মাফিক অনুযায়ী উনি আলোচনা করার জন্য আমি হুজুরের কদমে আমি অনুরোধ জ্ঞাপন করব। ঠিক আছে, ঠিক আছে। মাইকটা ঠিক করে মাইক রাখতে ভালো, একটু উঁচু করলে ভালো হবে। একটু পিছিয়ে দিলে হবে, একটু আগে দাও, আগে দাও, একটু একটু সমান এত দিয়েছে। তাক 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 তাক, কিছু করতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বক্স কিন্তু আওয়াজ দিতে পারতো, এই বক্সে একটু আওয়াজ দেয়, এই বক্স করতে আমার দিকে যে বক্স আছে ভলিউম দেন, হ্যাঁ বেশি করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাদিরুন রাহমাকুমুল্লাহ।
قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على खुदा के बाद तुम्हें में हबीबे किबरियान के लिए यहाँ से मदीने का इलाही काफिलान के लिए गुलामों में हम गुलामी में औफान के लिए अल्लाहुम्मा सल्ले अला करो दखा दौन रफीक करो दखा दौन रफीक কি কসর করেছি আমি তোমারি ওই ইশকের মালা গলে দিয়ে सल्लो आला तुम्हार इश्क एमनी जाला कि कबो मदीना वाला अल्लाहुम्मा सल्ले अला कोई शाह है कोई अमीर है कोई बेनवाई फकीर है जिसको जैसा चाहे वैसा बनाए तो तेरी शाने जल्ला जलालो अल्लाहुम्मा जिंदा को मुर्दा बना बे तू फिर मुर्दा को जिंदा उठा बे तू तेरे हाथ में है फला बका तेरी शाने जल्ला जलालो अल्लाहुम्मा
কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, কলেমা বিনে নাই কো গতি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলিহি হুরুবিল মানসারাম, আরো পরের ফেরেশতারা, হুরুবিল মানসারাম, আরো পরের ফেরেশতারা, পড়িতে আছেন তারা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা হাসবি রব্বি জাল্লাল্লাহ, সকলে পড়েন। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলে পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা وعلى آله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه
ইয়ানজুরু বিনুরিল্লাহ। প্যারে হাজিরান মজলিস, উপস্থিত আমার প্যারা মুসলমান ভাইরা, জাকিরিন ভাইরা, আল্লাহ ওয়ালা ভাইরা, পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবার শরীফে কোটি 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 শুকরিয়া। রহমানুর রহিম দয়াময় আল্লাহ পাক সেই ভারতের জমিন থেকে দরবারে ফুরফুরা শরীফ থেকে এসে আজকের এই মুতাবাররাক দরবার শরীফে আমার মতো গুনাহগারকে আল্লাহ পাক আপনাদের খিদমত করার তৌফিক দান করেছেন। মাশাআল্লাহ, এ পর্যন্ত বহু উলামায়ে কেরামগণ আপনাদের খিদমতে ওয়াজ ও নসিহত রেখেছেন। আমার পরেও বহু উলামায়ে কেরামগণ আছেন। বিশেষ করে এই দরবার শরীফের বর্তমান পীর সাহেব কেবলা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব, আল্লাহ কালী তিনিও আছেন, আপনাদের নিয়ে আখিরি মোনাজাত করবেন। আমি গুনাহগার, খুব সামান্য সময় ঈমান, আকীদা, আমলের উপরে ছোট্ট একটু আলোচনা আপনাদের খেদমতে রেখে সময় মতো আপনাদের খেদমত থেকে বিদায় নিয়ে নেব। আলোচনার পূর্বে আসুন আমরা সকলে মিলে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি যে মাহমুদ মাওলা রহমানুর রহিম দয়াময় আমাদের সকলকে আজকের পাকদা সিদ্দিকিয়া দারুর রহমা সিদ্দিকিয়া দরবার শরীফে মুতাবাররাক ইসালে সওয়াবে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু মনে করো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের দরবার শরীফে শুকরিয়া শেষ আমাদের নাই। কারণ এমন একটা স্থানে আমরা বসেছি, আল্লাহ পাক বসিয়েছেন, যেখানে আমার আল্লাহর অগণিত রহমতটা বর্ষণ হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং রাসূল পাকের হাদিস শরীফ অনুযায়ী হয়তোবা আমার নবী পাক এখানে উপস্থিত আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। চোখ আমাদের নাই, তাই দেখতে আমরা পাচ্ছি না। ঠিক তো নাকি বাবা? কথা বলেন। চোখ আমাদের নাই, দেখতে আমরা পাচ্ছি না। আল্লাহ যাদের সেই চোখ দিয়েছেন তারা দেখতে পান, দেখতে পাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে চোখ আল্লাহ পাক দান করেছিলেন এই দরবার শরীফের মরহুম মখফুর আলা হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, কি ঠিক কি না বলেন? কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক এই চোখ দিয়েছিলেন তো নাকি? কথা বলেন। আমি নিজে বাস্তবে পরীক্ষিত, আমি নিজে বাস্তবে পরীক্ষিত। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ভাই আমার, এখন বলেন এই চোখের মানুষ হতে গেলে কি আমল করতে হয়?
কথা বলে বাতিনি চোখের মানুষ হতে গেলে কি আমল করতে হয় বলা যাবে না? বাতিনি তালিমটা আমল করতে হয়। মানুষের জীবনের শিক্ষার মূল দিক হলো দুইটা, খুব খেয়াল রাখেন। একটা হলো জাহেরি আর একটা হলো বাতিনি। খেয়াল রাখেন বাবা, আলফাল কথা বলা লোক আমি না, আর হাসি ঠাট্টা করা জলসার লোক আমি না বাবা। আর জলসা মাহফিলে হাসি ঠাট্টা শোভনীয় নয়। কি ঠিক বললাম না ভুল বললাম? যেখানে আল্লাহ রহমত বর্ষণ হয়, যেখানে আমার নবী উপস্থিত থাকতে পারেন, সেখানে শুধু আমরা কাঁদবো। কি ঠিক কিনা বলেন? কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর ক্ষোভে কাঁদতে থাকে, রাসূল বলছেন ওই ব্যক্তির চোখ দিয়ে যদি পানি বের হয়, ওই পানিটা মাছির মাথার থেকেও ছোট হয়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গা হলো কাঁদবার জায়গা, ঠিক না ভুল কথা বলেন? এরা হাসি ঠাট্টা করে, অবশ্যই অন্যায়, শরীয়ত বিরোধী, শরীয়ত খেলাফ। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন। এখানে আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, শরীয়তের কথা হবে, দ্বীনের কথা হবে, কোরআন শরীফের কথা হবে, হাদিস শরীফের কথা হবে, ওলি আল্লাহদের কথা হবে, পীর মাশায়েখের কথা হবে, তাসাউফের কথা হবে, তরিকতের কথা হবে, ইমানের কথা হবে, আকীদার কথা হবে। কি ঠিক না ভুল কথা বলে ভাই? মুসলমানের সবথেকে বড় সম্পদ কি বলেন তো? বলেন। মুসলমানের সবথেকে বড় সম্পদ হলো ঈমান। এখন বলেন, ঈমান আগে না আমল আগে? আগে ঈমান, তারপরে হলো আমাল। খেয়াল রাখেন, ঈমান যার আছে, নামাজ তার আছে। ঈমান যার আছে, রোজা তার আছে। ঈমান যার আছে, হজ তার আছে। ঈমান যার আছে, যাকাত তার আছে। ঈমান যার আছে, দান তার আছে। ঈমান যার আছে, টুপি তার আছে। ঈমান যার আছে, জুব্বা তার আছে। ঈমান যার আছে, পাগড়ি তার আছে। ঈমান যার আছে, তাসবিহ তার আছে। ঈমান যার আছে, দাড়ি তার আছে। আর ঈমান যার নাই, এগুলো সব থাকলেও কিছুই না। কি ঠিক বললাম না ভুল বললাম? এজন্য ঈমানটাকে আমাদের সঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে। ঠিক না ভুল কথা বলে? আখিরি জামানা, এখন বহু দল, বহু মত, বহু পথ, বহু জামাত। এখন তো সবে কয়টা আছে, আরো বের হয়। ঠিক বললাম না ভুল বললাম? রাসূল বলেছেন আখিরি জামানাতে ৭৩টা দল হবে। নবী বললেন কুল্লুহুম ফিন-নারে ইল্লা ওয়াহিদাতুন। নবী বলেছেন সমস্ত দলগুলো জাহান্নামে যাবে, একটা দল যাবে জান্নাতে। ৭৩-এর ৭২ জাহান্নামী আর একদল জান্নাতি। সেটাকে নবী বলেছেন আহলে সুন্নাতুল জামাত। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বল সুবহানাল্লাহ। আপনারা আহলে সুন্নাতুল জামাতের ছায়াতলে আছেন তো নাকি? ভালো করে বলেন, আহলে সুন্নাতুল জামাতের ছায়াতলে আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে সোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, বাগদা সিদ্দিকিয়া রহমতিয়া সিদ্দিকিয়া দরবার শরীফ, বাগদা দারুল রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। নারে তাকবীর। আমার ভাইরা, এজন্য আমি সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব, ঈমান আকীদাকে সঠিক করেন বাবা। ঈমান আকীদাকে সঠিক করে নেক আমল করেন। যে কথা আমি বলছিলাম, অন্তর চোখের মানুষ হতে গেলে
বাতিনি তালিমটা আমল করতে হবে, ঠিক তো নাকি? রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর মকবুল যারা, আল্লাহ পাক তাদেরকে এমন একটা চক্ষু দান করেন যার নাম হলো অন্তর চোখ, যার নাম হলো বাতিনি চোখ। সেই চোখের দ্বারায় আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভেতর দিয়ে তামাম পৃথিবী দেখতে পান। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অন্তর চোখ বাতিনি চোখ, অন্তর চোখ বাতিনি চোখ পেতে গেলে বাতিনি তালিমটা আমল করতে হবে। বাতিনি তালিমটা আমল করাবার শিক্ষককে বলেন? বাতিনি তাসাবি তালিমের আমল করনা, তাসাবি তালিম দিবার শিক্ষকটাকে, যার নাম হলো পীর ও মাশায়েখ। কি ঠিক না ভুল কথা? দেখেন, আমার পূর্বের বক্তা বলছিলেন যে পীরের কথা কোরআন শরীফে নাই। ভাই, কথাটা খুব বাস্তব কথা বলেছেন। সত্যি সত্যি কোরআন শরীফে কিন্তু কোন জায়গায় পীর বলে লেখা নাই। কেন লেখা নাই সে ব্যাখ্যা উনি দিয়েছেন। পীর শব্দটা হলো ফার্সি শব্দ, কি ঠিক কিনা বলেন? আর কোরআন শরীফ কোন শব্দে লেখা? বলে আরবি শব্দে। ওখানে কি লেখা আছে? পীর না লেখা আছে ওলি আম মুর্শিদা। কি ঠিক কিনা? মুর্শিদ মানেই হলো পীর। খেয়াল রাখেন, যারা বলে কোরআন শরীফে পীর বলে লেখা নাই, অতএব পীর ধরবো কেন, পীরের দরকার কি? তাদেরকে আমি প্রশ্ন করব, কোরআন শরীফে কোন জায়গায় নামাজ বলে লেখা আছে? বলেন, নামাজ পড়েন কেন? ওরা ছেড়ে দেন। কোরআন শরীফে কোন জায়গায় রোজা বলে লেখা আছে? বলেন, তা রোজা রাখেন কেন? ছেড়ে দেন। তাহলে কোরআন শরীফে কি আছে? সালাত। কি ঠিক কিনা বলে? কোরআন শরীফে আছে সালাত। সালাত শব্দের অর্থই হলো নামাজ। কোরআন শরীফে কি আছে? সাওম। সাওম শব্দের অর্থ হলো রোজা। কি ঠিক কিনা বলে? চাক। আর পীর মুরিদিটা হলো বর্তমান যুগ থেকে শুরু নয়, আমার রাসূলের যুগ থেকে। ঠিক তো নাকি? কথা বললেন না কেন? আমার নবী পীর মুরিদি করেননি? কথা বলেন। সাহাবায়ে কেরামেরা কার মুরিদ ছিলেন? আমার রাসূল পাকের মুরিদ ছিলেন তো নাকি? কথা এই ফটো তুলুনি বাবা, আমি বারবার মানা করছি, আমি এটা পরহেজ করি, তাকওয়া করি। আমার ফটো কেউ তুলবে না বাবা। আমি এই জন্য গতবারের আগেবারে ওয়াজ করতে পারিনি, নেমে চলে গিয়েছিলাম। দোয়া করি একটু, ফটোটা তুলবে না, আমি প্রত্যেকে নিষেধ করছি। আমি এগুলো তাকওয়া করি বাবা, বলছেন না? তার জন্য তুমি দেখবে ইউটিউবে, তোমরা দেখো, জীবনে কোনদিন আমাকে পাবে না ইউটিউবে। কি ঠিক বললে ভুল বললাম? আমার নাম সার্চ দিয়ে দেখবেন, ইউটিউবে পাবেন না। আমি এগুলো কঠোর পরহেজ করি। ভারতে যত প্রোগ্রাম করি, আমার জলসায় কোনো ইউটিউবাররা, কোনো ক্যামেরাওয়ালারা আসে না। সারা ভারতে সবাই জানে আমার কথা, যে উনি ইউটিউবারের সামনে ওয়াজ করেন না, ক্যামেরা ফটো ওয়াজ করে না, কেউ আসে না। এখানে এসে একটু অপ্রস্তুত হয়ে পড়ি আমি আর কি এসব দেখে। এই জন্য আমি আগেই নিষেধ করেছি, আবার নিষেধ করছি, কেউ ফটো তুলবেন না। আমাকে একটু কথা বলতে দেন, ফটো তোলাতুলি করে দিলে আমি নেমে চলে যাব। কথা বোঝা গেল? ফটো তোলাতুলি করে তাহলে আমাকে নেমে যেতে হয় বাবা, চলে যেতে হবে। আর দুটো কথা আমাকে বলতে দেন, খেয়াল রাখেন যে কথা আমি বলছিলাম। তো সাহাবায়ে কেরামেরা কার মুরিদ ছিলেন? আমার রাসূল পাকের মুরিদ ছিলেন। কি ঠিক কিনা বলে? আর আমার একটু খেয়াল করে শুনুন, আল্লাহর নবী আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে, বাবা আমার রাসূল পাকের দস্তে মোবারকে হাত লাগিয়ে দিয়ে যারা বায়াত গ্রহণ করেছিলেন তাদেরকে বলা হয় সাহাবা। আর আল্লাহর আউলিয়া হাক্কানি পীর মুর্শিদের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছেন তাদেরকে বলা হয় মুরিদ। যদি বলেন না সুবহানাল্লাহ।
যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী নিজে বায়াত পড়িয়েছেন। তা যারা বলে পীর ধরা যাবে না, বায়াত পড়ানো যাবে না, তাহলে বলতে হবে নবী ভুল করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কি ঠিক না ভুল কথা বলে? আমার দোস্তরা আমার, একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, নবী আমার মরে গেছেন না ইন্তেকাল হয়েছে? ভালো করে বলেন, ইন্তেকাল হয়েছে। কেউ যদি বলে নবী মরে গেছে, সে কাফের হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? নবী আমার মরে যাননি, নবী আমার ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল শব্দটার অর্থ হলো স্থান পরিবর্তন করা তথা পর্দা নেওয়া। ঠিক তো নাকি? নবী আমার মরে যাননি, নবী আমার স্থানটা পরিবর্তন করেছেন, পর্দা নিয়েছেন। আমার নবী হলেন হায়াতুন নবী। আমার নবী মরে মর্দানায় মরে জিন্দা। কি ঠিক তো নাকি? এটা কার কথা? ফুরফুরার পীর সাহেবদের কথা নাকি? হ্যাঁ, দুনিয়ার কোন আলেম ওলামা মুফতিদের কথা? এটা আমার রাসূল পাকের কথা। বুখারী শরীফের হাদিস আছে, রাসূল আমরা বলেছেন, ফাগসিরু আলাইয়া মিনাস সালাতি ফাইল্লা সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। নবী আমার বললেন, সাহাবারা, আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব, ইন্তেকাল হয়ে যাব, তোমরা আমি নবীর উপরে বেশি 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 করে দরুদ এবং সালামটা তেলাওয়াত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? দরুদ পড়বে, সালাম পড়বে। খেয়াল রাখেন আমার কথা, সামান্য সময় বলবো, আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যাই ঈমান আকীদার উপরে। নবী বললেন দরুদ পড়বে, সালাম পড়বে। আবার দেখবেন একদল আমাদের দেশে আছে, এরা ফতোয়াবাজি করে বেড়ায়, নবীকে সালাম দেওয়া যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? আছে তো নাকি? নাই? নবীকে সালাম দেওয়া যাবে না বলে না? কিয়াম করা বেদাত না জায়েজ এসব বলে না বাবা? শিরকের গুনাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। সকলে পড়েন নাউযুবিল্লাহ মিন যালিক, জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এদেরকে হিদায়াত করেন, আল্লাহ এদেরকে হিদায়াত করেন। শরীয়তের সঠিক বোঝ, কোরআন হাদিস ইজমা কিয়াসের সঠিক বোঝ আল্লাহ তাদেরকে অর্জন করার তৌফিক দান। সকল আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এখানে একটা প্রশ্ন আমার তাদের কাছে করি, তারা এসব কথা বলে, নবীকে যদি সালাম দিয়া না যায়, আর যারা বলে না যাওয়া নবীকে সালাম দিয়া যাবে না, নাজায়েজ বেদাত, আবার দেখবেন তারা এই প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে আমার নবীকে সালাম দিচ্ছে। ঠিক তো নাকি? আমরা 2 রাকাত নামাজের পরে বসে কি দোয়া পড়ি? তাশাহুদ পড়ি তো নাকি? আত্মীয়ত পড়ি না বাবা? এর ভিতরে আমার নবীকে সালাম দেওয়ার ব্যাপার আছে না নাই? আছে তো। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই কথাটা আছে। এই সালামটা কাকে দিচ্ছেন? ইমাম সাহেবকে না মুয়াজ্জিন সাহেবকে? নবী পাককে দিচ্ছেন তো নাকি? তাহলে ভালো করে মাথার মধ্যে ঢোকান, নামাজ অবস্থায়, নামাজ হালতে, নামাজ পড়তে পড়তে, নামাজের ভেতরে যদি নবীকে সালাম দেওয়া যায়, চলে বা জায়েজ হয়, আবার জলসা মাহফিলে নাজায়েজ বেদাত হয় কি করে? হ্যাঁ, হারাম কখনো হালাল হয়? এক কথা বলেন না, হারাম কখনো হালাল হয় আর হালাল কখনো হারাম হয়? খুব সাবধান, খুব সাবধান। এরা আবার বলে দাঁড়ান কেন? নামাজের মধ্যে দাঁড়াবার অপশন নেই, তাই দাঁড়াই না আমরা। কি ঠিক কিনা বলেন? নবীকে সালাম দেব, যে নবীকে আল্লাহ না বানালে দুনিয়াই বানাতেন না, জমিন বানাতেন না, আসমান বানাতেন না, লাহো কুরসি দিন দুনিয়া জমান ও মাকানকে আল্লাহ বানাতেন না, 18,000 মখলুক আল্লাহ সৃষ্টি করতেন না, আমরা মানুষ আমাদেরকে বানাতেন না। আল্লাহ পাক কি বললেন? হে আমার হাবিব, আমি আপনাকে বানিয়েছি আর আপনার জন্য
तमाम জাহানকে বানিয়েছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে সালাম দেব। আল্লাহ পাক যাকে হাবিব বলে ডাকলেন, হাবিব মানে কি? বন্ধু। তো আল্লাহর বন্ধুকে সালাম দেব, বিয়াদরের মতো বসে বসে দেবো কি গো? তাজিমান দাঁড়িয়ে দেবো না? ঠিক কিনা বলেন? আমারে বলে আপনারা ইয়া বলেন কেন? ইয়া তো হরফে নেদা, উপস্থিতির ক্ষেত্রে ব্যবহার হয়। আমি বলি ভাই ভালো করে গ্রামার এখনো পড়েন, পড়া বাকি আছে, এখনো গ্রামার বোঝা বাকি আছে। ইয়া এমন একটা শব্দ যেটা করিব এবং বাইদ, কাছে এবং দূরে দুটোর ক্ষেত্রেই ব্যবহার হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ঠিক না ভুল কথা বলে? তো যাক, খেয়াল রাখেন যে কথা বলছি না। রাসূল বললেন দরুদ পড়বে, সালাম পড়বে, তোমাদের দরুদ সালাম আমি নবী আমার রওজা মুবারকে পৌঁছে যাবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই পাগদা দারুর রহমান সিদ্দিকা দরবার শরীফের বাৎসরিক ইশারে সবে আপনারা বসেছেন। সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত অনেক 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 বা দরুদ শরীফ আপনারা পড়েছেন, ঠিক তো নাকি? কথা বলে সালামে কিয়াম হয়েছে? একবারও হয় না? হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। কি ঠিক কিনা বলে? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আজকে যে মোতাবাররাত বাগদা দারুর রহমান সিদ্দিকা দরবার শরীফে ইশারে সবে বসে আপনারা যে দরুদ শরীফ পড়ছেন, এটা কি আমার নবী পাকের রওজায় যাবে? যাবে? আজকের এই দরুদ শরীফ যাবে? হ্যাঁ, বেশক যাবে। শুধু যাবে না, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সোনার মদিনা শরীফে, মসজিদে নববী শরীফে, সবুজ গম্বুজের নিচয় হায়াতুন নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরাম করছেন, আমার নবী রওজা মুবারকে পৌঁছে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ভাগ্যবান, ঠিক ভাগ্যবান না? আজকে এখানে উপস্থিত হতে পেরে আমরা ভাগ্যবান না? আমাদের দরুদ সালামগুলো নবীর রওজায় যাচ্ছে, আমরা ভাগ্যবান না? ঠিক ঠিক কিনা বলেন? আমার একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদের কাছে ওয়াজটা করলেন, সাহাবারা আমি নবীর ইন্তেকালের পরে দরুদ পড়বে, সালাম পড়বে, তোমাদের দরুদ তোমাদের সালাম আমি নবী আমার রওজা মুবারকে পৌঁছে যাবে। আল্লাহ নবী ওয়াজ করতেন তো? কথা বলছেন না কেন? নবী ওয়াজ করতেন, সারা জীবন নবী ওয়াজ করেছেন। ওয়াজানা রাসূলুল্লাহ মাউইযাতাল বালিগাতান বা'দা সালাতিল গাদাতি ইলা আখির। আমি বেশি ব্যাখ্যা দেব না। আল্লাহ নবী সারা জীবন ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল যখন ওয়াজ করতেন, শুনে রাখেন, আল্লাহ নবী যখন ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামেরা এত মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহ নবীর ওয়াজ শুনতেন। উড়ন্ত পাখিরা সাহাবায়ে কেরামদের ঘরে পাথরের টিলা মনে করে, মাটির ঢিবি মনে করে মাথার উপরে বসে পড়তো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত মুহাব্বত নিয়ে ওয়াজ শুনতেন, চিন্তা করেন। আমরা হাসি ঠাট্টা সব শুরু করেছি এর ভিতরে, নাউযুবিল্লাহ মিন যালিক। ঠিক ঠিক হই হুল্লোড় কথা, কে উঠছে কে বসছে। ওয়াজের মাহফিলের যে একটা গুরুত্ব, এর যে সম্মান, এর যে আহমিয়াত, এখানে বসলে যে কত বড় দরজা আল্লাহ বা কিয়ামতের ময়দানে দেবেন, এসব কথা আমরা ভাবি না। কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী এক তারিখে ওয়াজ করলেন, নবী পাকের ওয়াজ শোনেন, আল্লাহ নবীর ওয়াজ শোনেন। আল্লাহ নবী এক তারিখে ওয়াজ করলেন, সাহাবারা শোনো, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ পাক মতি দিয়ে একটা মেম্বার বানাবেন। কি দিয়ে বানাবেন বললাম? শুনছেন তো নাকি? কি দিয়ে বানাবেন বললাম? মতি। ছেলে বসো, ছেলে বসো, বসো না, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, পরিবেশটা নষ্ট করছে, বসো।
ভাই আমার খুব খেয়াল রাখেন যে কথা বলছিলাম। রাসূল ওয়াজ করলেন, সাহাবারা শোনো, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ পাক মতি দিয়ে একটা মেম্বার বানাবেন। থাকলে অসুবিধা নেই, টিস্যু দিয়ে রাখলেন তাহলে। রাসূল বললেন, সাহাবারা শোনো, ওই মতির মেম্বারে আল্লাহ পাক একদল মানুষকে, এক শ্রেণীর মানুষকে বসতে জায়গা দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। খেয়াল রাখেন, রাসূল বললেন মতি দিয়ে মেম্বারে বানাবেন কিয়ামতে, আর ওই মেম্বারে একদল মানুষকে বসতে জায়গা দেবেন। সাহাবায়ে কেরামেরা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য। একটু খেয়াল করে শুনুন, সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান বড় কঠিন জায়গা হবে। কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান বড় বিপদের জায়গা হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইতিপূর্বে আপনার জামান মোবারকে আমরা আওয়াজ শুনেছি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে জিন্দা করে উঠাবেন। কথা ঠিক তো নাকি? কেন উঠাবেন বাবা? আল্লাহ পাক কেন উঠাবেন গো কিয়ামতের ময়দানে? বলেন, বিচার হবে, ঠিক তো? সেদিন বিচারক কে হবেন? স্বয়ং আমার আল্লাহ পাক নিজে বিচারক হবেন। একটু খেয়াল করে শুনুন, সাহাবায়ে কেরামেরা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইতিপূর্বে আপনার জামান মোবারকে আমরা এই ওয়াজটা শুনেছি, আল্লাহ পাক পরবর্তীকালে বেনিয়াজ সমস্ত মানুষকে জিন্দা করে উঠাবেন, আর সমস্ত মানুষ আমার আল্লাহ বিচার করবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জামান মোবারকে আমরা ইতিপূর্বে এই ওয়াজটাও শুনেছি, আল্লাহ পাক পরবর্তীকালে বেনিয়াজ যখন বিচার শুরু করে দেবে, ওই সময় মানুষ এত ঘামতে থাকবে, মানুষের শরীর দিয়ে এত ঘাম বের থাকবে, কেউ 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 বাবা নিজেদের শরীরের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ 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 বাবা কিয়ামতের ময়দানে নিজেদের শরীরের ঘামে কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ 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 বাবা নিজেদের শরীরের ঘামে গলা পর্যন্ত ডুবে যাবে, কেউ 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 বাবা নিজেদের শরীরের ঘামে হাবুডুবু খেয়ে থাকবে। কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে শরীরের ঘামে সাঁতার কাটতে থাকবে মানুষ, শরীরের ঘামে সাঁতার কাটবে। সেদিন কথা ভাবেন বাবা, সেদিনটার কথা চিন্তা করেন, মানুষ শরীরের ঘামে সাঁতার কাটবে। মুসলমান একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবীর সাহাবারা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইতিপূর্বে আপনার জামান মোবারকে এই ওয়াজটা আমরা শুনেছি, আবার আজকে আপনি ওয়াজ করছেন, এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মতিন একটা মেম্বার বানিয়ে ওই মেম্বারে একদল মানুষকে বসতে জায়গা দেবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারা কারা? হুজুর, এত বড় দরজার মানুষ কারা? এত বড় মর্তবার মানুষ কারা? এত বড় কিসমতওয়ালা কারা? আল্লাহ পাক যাদেরকে কিয়ামতের ময়দানে মতির মেম্বারে বসতে জায়গা দিবেন। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি নবীদের দল হবেন? হুজুর, তারা কি শহীদদের দল হবেন? মুসলমান একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী সেদিন বলেছিলেন, আলা মানইল লুলুই লাইসা বিল আমবিয়া ওয়া শুহাদায়ে, না 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 না, তারা শুধু নবীদের দল হবেন না, শুধু শহীদদের দল হবেন না। সাহাবায়ে কেরামেরা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীদের দল যদি না হয়, শহীদদের দল যদি না হয়, আল্লাহ পাক আবার এত বড় দরজা মার্তেবা কাকে দান করবেন?
আল্লাহ নবী আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন সাহাবারা শোনো, যারা নাকি দুনিয়ার জমিনে ওয়াজ নসিহতের মজলিস কায়েম করলো, ওয়াজ করলো আর শুনলো, এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানে মতির মেম্বারে বসতে জায়গা দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আজকে যে আমরা এই মুতাবাররাক জান্নাতের বাগানে বসেছি, এটা জান্নাতের বাগান তো নাকি? কথা বলেন, জান্নাতের বাগান তো নাকি? আজকে যে আমরা এই মুতাবাররাক জান্নাতের বাগানে বসেছি, এই জায়গায় আসা বসা, উপস্থিতি, ওয়াজ করা, ওয়াজ শোনা, এবং যারা দান খায়রাত করেছেন, চাঁদা দিয়েছেন, শরীক হয়েছেন, আমরা আল্লাহ যদি কবুল করেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে মতির মেম্বার নসিব করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের নসিব করে, আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। কত বড় দরজা মার্তেবা ওয়ালা স্থানে বসেছি। আমার কথা বোঝার চেষ্টা করবেন বাবা, আমি কি বলতে চাচ্ছি। আমি যদি না বলি তাহলে বলবে কি আপনাদের নাকি? আপনাদেরকে বলার হক আমার আছে তো নাকি? কথা বলেন, সত্যটা ধরিয়ে দেওয়া, মিথ্যাটা বলে দেওয়া, কিভাবে চলবেন, কোনটা সহি রাস্তা, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, তা আমাকে বলতেই হবে। এবারে মানা না মানাটা আপনাদের ব্যাপার। ঠিক বললাম না ভুল বললাম? মানলে রহমত আর না মানলে গজব, দুটো দিক তো আছে। ঠিক ঠিক না ভুল কথা বলে? মানলে নাজাত, না মানলে নাজাত নাই। কি ঠিক না ভুল কথা বলে? যাক, যে কথা বলছিলাম ওদিকটা ফিরে যায় ভক্তি সহকারে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মান জালা ইয়াশুম্মু তুরবাতা আহমাদা আল্লাহ ইয়াশুম্মু মদিয়া জামানে গাওয়ালিয়া আল্লাহুম্মা সুম্মাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা সুম্মাত আলাল আইয়ামি সিরনাউ নায়ালিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তো আমার ভাইরা, যে কথা আমি বলছিলাম হায়াতুন নবীর কথা, নবী আমার মরে যাননি, ইন্তেকাল হয়েছেন। ঠিক তো নাকি? এখন বলেন সাহাবায়ে কেরামেরা মরে গেছেন না ইন্তেকাল হয়েছেন? বলেন। তাবেঈনরা, তাবেঈনরা, তরিকার ইমাম, মাযহাবের ইমামরা, বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আজাদ খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এনারা মরে গেছেন না ইন্তেকাল হয়েছে? কথা বলেন। ইন্তেকাল হয়েছে। ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আরাম করছেন, মরে গেছেন না ইন্তেকাল হয়েছে? ফুরফুরা দরবার হুজুর পীর কেবলা গণেরা সব মরে গেছেন না ইন্তেকাল হয়েছে? কথা বলেন। আজকে যে দরবার শরীফ আপনারা বসে আছেন, মরহুম মুকুর আলা হযরত পীর সাহেব কেবলা মরে গেছেন না ইন্তেকাল হয়েছে? ইন্তেকাল হয়েছে। আমার দোস্তরা আমার, একটু খেয়াল করে শুনুন,
সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে, তাবেঈনদের ক্ষেত্রে, তাবেঈনদের ক্ষেত্রে, তরিকার ইমাম, মাযহাবের ইমামদের ক্ষেত্রে, আল্লাহর ওলিয়া হাক্কানি পীর মাশায়েখদের ক্ষেত্রে, শহীদদের ক্ষেত্রে আল্লাহ পাক পরওয়ারদিগারে বেনিয়াত স্বয়ং নিজে কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হায়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরে আমার বান্দারা, যারা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে, আল্লাহর পথে নিজের জানটা কুরবান করেছে, নিজের মালটা কুরবান করেছে, ওরে বান্দা তোদের মনে মনে করিস না তারা হলো জিন্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন জিন্দা, নবীও বললেন জিন্দা। আমরা জিন্দা বলবো না মুর্দা বলবো? কথা বলেন। যারা মুর্দা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে? কথা বলেন, কথা বলেন, খুব সাবধান। এই জন্য বাবা, আমি সমস্ত ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, ইমানটাকে সঠিক করে ফেলেন, আকীদাটা সঠিক করে, ইমান আকীদা সঠিক করে নিজেরা নিজেদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান, রোজাদার বানান, আবেদ বানান, জাকির বানান, আল্লাহ ওয়ালা বানিয়ে ফেলেন। আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত, আল্লাহর ওলিয়া উলিয়া পীর মাশায়েখদের মোহাব্বত, ভালোবাসা অন্তরে গেঁথে তোলেন। ভাই, যে নবী সারা জীবন আমাদের জন্য দোয়া করলেন, করেননি? কথা বলে। আল্লাহ নবী পৃথিবীর জমিনে কত বছর ছিলেন? একটু ভালো করে বলেন না। 63 বছর ছিলেন। এই 63 বছরের জীবন জিন্দেগিতে নবী আমার জীবনে উম্মতের জন্য বরদোয়া করেছেন? কথা বলেন, বরদোয়া করেন না। সারা জীবনটা দোয়া 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 আর দোয়াই করে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কত অত্যাচার রাসূল সহ্য করেছেন, কি ঠিক কিনা বলেন? কত ঘাত প্রতিঘাত, কাফের মুশরিকরা আল্লাহ নবীকে পাথর দিয়ে, কাগজ দিয়ে মেরেছে, মানেনি? কথা বলেন। রাসূল যখন তায়েফের জমিনে গেলেন, আহা, কাফের মুশরিকরা আমার নবীকে মেরেছিল না বাবা? হ্যাঁ, হুজুর গেলেন তায়েফে, পাথর মারলেন কাফেরে। হুজুর গেলেন তায়েফে, পাথর মারলেন কাফেরে। পাথরগুলো আটকে গেল খুনেরই ঝরাতে। কি ঠিক তো নাকি? রাসূল যখন তায়েফের জমিনে গেলেন, কাফের মুশরিকরা পাথর দিয়ে আঘাত করলো। আমার নবী কি এত মরা মারলো, এত মরা মারলো, এত মরা মারলো, নবী আমার তায়েফের জমিনে পড়ে গেলেন। আহা, কাফের মুশরিকরা পাথর দিয়ে আমার রাসূলের চেহারা মোবারকে আঘাত করে দিল। রাসূলের দাঁত অর্থাৎ দান্দার মোবারক ভেঙে গেল, শহীদ হয়ে গেল। আহা, আল্লাহ নবীর মুখ দিয়ে ঝরঝর করে খুন ঝরছে। আহা, আমার একটু করে শুনুন, কি ভালোবাসা নবী আমাদের বেশি গেছেন বাবা। আমরা কোন নবীর উম্মত, কত বড় ভাগ্যবান আমরা। আল্লাহর নবী, আল্লাহ রাসূল তায়েফের জমিনে পড়ে আছেন, মুখ দিয়ে ঝরঝর করে খুন ঝরছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে বেরিয়ে সেদিন বলেছিলেন, হায় আমার হাবিব, হায় আমার বন্ধু, তায়েফবাসীরা আপনাকে এমন করে আঘাত করলো, তায়েফবাসীরা আপনাকে এমন করে মারলো, তায়েফবাসীরা আপনাকে এমন করে কষ্ট দিল। হায় আমার হাবিব, হায় আমার বন্ধু, আপনি শুধু একটু বলেন, জবানটা হিলায় দেন, আমি আল্লাহ তাআলা পাহাড়কে উঠিয়ে নিয়ে এসে তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে তায়েফবাসীকে পিষ্টে মেরে দেবো। মুসলমান, সেদিন নবী আমার দোয়া করেছিলেন না বড় দোয়া করেছিলেন?
ভালো করে বলেন, নবী দোয়া করলেন না বরদোয়া করলেন? মুসলমান একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা, নবী আমার সেদিন তাইফের জমিন থেকে অতি কষ্ট করে দুরুদাস্তে মোবারক উঠিয়ে ফেললেন। কাফের মুশরিকেরা এত বড় আমার নবীকে মেরেছিল বাবা, নবী আমার নড়াচড়া করার ক্ষমতা ছিল না। তারপরও নবী আমার উম্মত উম্মতের মহব্বতে ভালোবাসায় দুটো হাত উঠিয়ে দিয়ে দাস্তে মোবারক উঠিয়ে দিয়ে নবী আমার তাইফের জমিনে কি বলেছিলেন? আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার আল্লাহ, এরা আমাকে নবী বলে চিনতে পারে নাই, এরা আমাকে রাসূল বলে চিনতে পারে নাই। আল্লাহ আপনি এদেরকে হেদায়েত নসিব করুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, রাসূল যদি বরদোয়া করতেন, মুসলমানের নাম নিশানা পৃথিবীর জমিন থেকে মুছে যেত না। কথা বলেন, নবী আমার দোয়া করলেন। এমন করে 63 বছরের জীবন জিন্দেগিতে নবী আমার শত কষ্ট উঠিয়েছেন, আবার আল্লাহ দরবারে দোয়া চেয়েছেন। যদি বলেন না সুবহানাল্লাহ। নবী আমার পৃথিবীর জমিনে আসা থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাসূল যখন পৃথিবীর জমিনে তাশরীফ নিয়ে এলেন, নবী আমার যখন পৃথিবীর জমিনে তাশরীফ নিয়ে এলেন, নবী আমার পৃথিবীর জমিনে এসে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে করে কচি কচি ঠন্ডকোনা নাড়ায় নাড়ায় সেদিন কি যেন বলছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান একটু খেয়াল করে শুনুন, বেশি ব্যাখ্যা না দিয়ে ছোট্ট করে আমি বলি, আল্লাহ নবী আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে করে কচি কচি ঠন্ডকোনা নাড়ায় 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 নবী আমার সেদিন কি বলছিলেন? ইয়া রাব্বে হাবল উম্মতি, ইয়া রাব্বে হাবল উম্মতি, ইয়া রাব্বে হাবল উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? নবী আমার উম্মত উম্মত উম্মতি উম্মতি বলছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, নবী আমার পৃথিবীর জমিনে এলেন দোয়া করতে করতে, ঠিক তো নাকি? এটা দোয়া তো নাকি? নবী আমার পৃথিবীর জমিনে এলেন আমরা উম্মত উম্মতের জন্য দোয়া করতে করতে। 63 বছরের জীবন জিন্দেগি তো দোয়া করেছেন। মুসলমান একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা, নবী আমার যখন ইন্তেকাল হয়ে যাবেন, পৃথিবীর জমিন থেকে পর্দা নিয়ে নেবেন। ভাই, জান কবজ করেন কোন ফেরেশতা? কথা বলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম। কি ঠিক তো নাকি? ফেরেশতাদের নাম সম্মানের সঙ্গে বলতে হবে বাবা, কি ঠিক কি না বলে? হ্যাঁ, হযরতে আজরাইল আলাইহিস সালাম। মুসলমান একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা, হযরত আজরাইল সাল্লাম তাশরীফ নিয়ে এসেছেন, আল্লাহ নবী জান কবজ করবেন। কিতাবের মধ্যে আছে হযরত আজরাইল সাল্লাম নিজের একটা হাত রাসূল পাকের সিনা মুবারকে রেখেছেন। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল, আপনার মনে কি দয়া নাই? আপনার মনে কি দয়া নাই? আপনার মনে কি রহম নাই? আপনি একটা পাহাড়কে উঠিয়ে নিয়ে এসে আমি নবী মুহাম্মদ আমার সিনার উপরে চাপিয়ে দিলেন। ভাই আজরাইল, আপনার মনে কি দয়া মায়া নাই? আপনি একটা পাহাড়কে উঠিয়ে নিয়ে এসে আমার সিনার উপরে চাপিয়ে দিলেন। মুসলমান একটু খেয়াল করে শুনুন, হযরত আজরাইল সাল্লাম ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করে দিন। আপনার যত আরামের সঙ্গে, আপনার যত আসানির সঙ্গে, আপনার যত শান্তির সঙ্গে জান কবজ করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পৃথিবীর কোন মানুষের আর এত আরামের সঙ্গে আসানির সঙ্গে জান কবজ করা হয় নাই।
রাসূলুল্লাহ এত আরামের সঙ্গে আপনার জান কবজা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এত আসানির সঙ্গে আপনার জানটা কবজা করা হচ্ছে। সুলাইমান হযরত আজিজ সালামের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হাওয়া করে কেঁদে উঠলেন। এতক্ষণ কাঁদছিলেন না। আশিক মাসুদের সাক্ষাৎ হবে, কি ঠিক কিনা বলে? যখনই হযরত সালাম বলেছেন যত আরামের সঙ্গে আপনার জান কবজা করা হচ্ছে, পৃথিবীর কোন মানুষের তো আরামের সঙ্গে জান কবজা করা হয় না। আল্লাহ নবী হাওয়া করে সঙ্গে সঙ্গে কেঁদে উঠেছেন। আরে উম্মত উম্মতির কথা নবীর মনে পড়ে গেছে, আরে উম্মত উম্মতির কথা নবীর মনে পড়েছে। হয়নি কপাল ফাটা উম্মত উম্মতি, সেই নবীরই আমরা সমালোচনা করি। হ্যাঁ, হয়নি কপাল ফাটা উম্মত উম্মতি, সেই নবীকে নিয়ে বলি নবীও মানুষ, আমাদের মতো মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। হায়রে কপাল ফাটা উম্মত উম্মতি, সেই নবীকে মাটির তৈরি বলি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী আমার ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী সেদিন বললেন, ভাই আজরাইল আপনি কি কথা আমাকে শোনালেন? ভাই আজরাইল কি কথা আপনি আমাকে বললেন? ভাই আমার যত আসানির সঙ্গে, আমার যত আমাদের সঙ্গে জান কবজা করা হচ্ছে, পৃথিবীর কোন মানুষের এত আরামের সঙ্গে জান কবজা করা হয় নাই। কি কথা আপনি আমাকে বললেন? একটু খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, ও ভাই আজরাইল শুনুন, কি ভালোবাসা নবী আমাদের বেশি গেছে, কি মোহাম্মত নবী আমাদের করে গেছে। একটু খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল শোনেন শোনেন শোনেন, পৃথিবীর জমিনেতে আমার যত উম্মত উম্মতি আছে, আর আজ থেকে নিয়ে তা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যত উম্মত উম্মতি পাঠাবেন, সমস্ত উম্মত উম্মতির মৌতের কষ্টটা, সমস্ত উম্মত উম্মতির সাকারাতুল মৌতটা, সমস্ত উম্মত উম্মতির যাকাতের কষ্টটা আমি নবী মুহাম্মদ আমার সিনার উপর দিয়ে উঠিয়ে এলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেছেন কি ভালোবাসা রাসূল বেঁচে গেছেন, কি মুহাম্মদ নবী করে গেছেন। আমাদের জখমদানির কষ্টটা ও রাসূল আল্লাহ পাকের দরবার শরীফ থেকে দোয়া চেয়ে নিজের সিনার উপর দিয়ে উঠিয়ে নিয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, মন করে বলেন না সুবহানাল্লাহ। ভাই এই নবীর উম্মত আমরা, এই নবীর উম্মত আমরা, এই নবীকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলে? এই নবী মরে গেছেন না ইন্তেকাল হয়েছে, এটা আমি বলতে চেয়েছিলাম। অনেক দূরে চলে এসেছি, ওই জায়গায় ফিরে যাই ভক্তি সহকারে। দরুদ শরীফ আল্লাহুম্মা हलजर काब उठेगी महाशर के दिन, हलजर काब उठेगी महाशर के दिन, खौफ से हर कलीजा डहल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला और कर काली कमोली वो आ जाएंगे, और कर काली कमोली वो आ जाएंगे, हशर का सारा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला
আমার ভাইরা, যে কথা আমি বলছিলাম শুরুতে, আমি বলেছিলাম নবী আমার মরে গেছেন না ইন্তেকাল হয়েছে, কি ঠিক কিনা বলেন? রসুল কি বললেন? ফাগসিলু আলাইয়া মিনাস সালাতে ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। খেলা আছে তো নাকি? নবী বললেন আমি নবীর ইন্তেকালে দরুদ পড়বে, সালাম পড়বে, তোমাদের দরুদ সালাম আমি নবী আমার রওজা মুবারকে পৌঁছে যাবে। আমার একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরাম নিয়ে ওয়াজটা করলেন, সাহাবায়ে কেরামেরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার লাশ মোবারক যখন কবর শরীফে রেখে দেওয়া হবে, দাফন কাফন হয়ে যাবে, মাটি মঞ্জিল হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দিনের পর দিন আপনার জিসমটা তো কবরের মাটিতে নষ্ট করে ফেলবে, কবরের মাটির সঙ্গে মিশে আপনি তো মাটি হয়ে যাবেন, আপনার তো কোনো অস্তিত্ব থাকবে না। অথবা আমাদের দরুদ, আমাদের সালাম আপনার কবর শরীফে পৌঁছে দিয়ে কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মাটির সঙ্গে মিশে মাটি হয়ে যাবেন। কে প্রশ্ন করলেন? সাহাবায়ে কেরামেরা, জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য। একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী সেদিন বলেছিলেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাকুলা আতাআদা আল আম্বিয়া। ও সাহাবারা, শোনো শোনো বাবারা, আল্লাহ পাক রহমান রহিম হারাম করে দিয়েছেন আলাল আরদে, আরদুর শব্দ হলো মাটি, মাটির জন্য নবী পয়গম্বরদের জিসমকে খাওয়া থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? নবী পয়গম্বরদের জিসমকে খাওয়া আল্লাহ পাক মাটির জন্য হারাম করেছেন। আরেকবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী আবার বলে উঠলেন ফানবী আল্লাহে হাইয়ুন ওয়া ইয়ারযুকু। আল্লাহ নবীরা পয়গম্বররা হাইয়ুন শব্দটার অর্থ হলো জিন্দা, জিন্দা থাকে, ওয়া ইয়ারযুকু রাযাকা ইয়ারযুকু থেকে ইয়ারযুকু। আল্লাহ পাক নবী পয়গম্বরদের ঘরে রিজিক পর্যন্ত দান করে থাকেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা কোথায় পেলে নবী মাটি হয়ে গেছে? হ্যাঁ, রসুল বলছে আল্লাহ রিজিক দেন। ভাই হাদিস শরীফ কার কথা বলেন? বলেন না গো, হাদিস শরীফ কার কথা? হ্যাঁ, রসুল পাকের কথা। আর কোরআন শরীফ কার কথা? আল্লাহর কথা। খেয়াল রাখেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। কোরআন শরীফ হল আল্লাহ পাকের কথা, হাদিস রাসূল পাকের কথা। আমার আল্লাহ পাক আমার বলেছেন, আমার হাবিব, আমার বন্ধু নবী মুহাম্মদ নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে না বলাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতে কি বোঝা গেল? রসুল পাক যে কথাগুলো বলেছেন আল্লাহ পাক বলিয়েছেন, তাই বলেছেন। তাহলে রসুলের কথা গোয়া আমার আল্লাহর কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাবা আমি শুরুতে বলেছিলাম ইমান আকীদা সম্পর্কে কটা কথা বলবো, খুব সাবধান। ইমানকে সঠিক করো, আকীদাকে সঠিক করো। আল্লাহকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে, ওলি আল্লাহ পীর মুর্শিদের ভালোবেসে আমলে জিন্দেগি তৈরি করেন। নিজেরা নিজেদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান, রোজাদার বানান, আবেদ বানান, জাকের বানান, আল্লাহ ওয়ালা বানিয়ে ফেলেন। খবরদার ভুল করে ফেলবেন না। যারা বায়াত মুরিদ আছেন, তরিকার সবক আমল করে নিয়মিত পীর মুর্শিদের নির্দেশ মোতাবেক তরিকাতের সবক আমল করবেন বাবা। নিজেরা যেন পাল্টাপাল্টি করতে যাবেন না সবক, তাহলে কিন্তু পাগল হয়ে ঘুরতে হবে। কি ঠিক না ভুল কথা বলে? হ্যাঁ, পীর মুর্শিদের নির্দেশ মোতাবেক তরিকাতের সবকটা আমল করবে। আর যারা এখনো মুরিদ হন নাই, আপনারা মুরিদ হয়ে যান, বায়াত গ্রহণ করেন, পীর মুর্শিদের নির্দেশ মোতাবেক
তরিকাতের সবকটা আমল করেন। হুজুর হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবে লিখেছেন যে পীর ধরলো না, বায়াত হলো না, মুরিদ হলো না, তার পীর হলো শয়তান। জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য বাবা ওলি আল্লাহদের দরবারে চলে আসেন, পীর মাশায়েখের দরবারে আসেন, পীর মাশায়েখের নির্দেশ মোতাবেক তরিকাতের সবক আমল করেন, তাসাউফ তত্ত্ব অর্জন করেন, আল্লাহর নৈকট্য হাসিল করেন, আল্লাহকে খুশি করে ফেলেন। ভাই আমাদের কাজ হলো আল্লাহকে খুশি করা, নাকি কথা বলেন? আমাদের কাজ হলো আল্লাহকে খুশি করা, কি ঠিক কিনা বলেন বাবা? আমরা নামাজ পড়ি কেন? আল্লাহ খুশি হবে। বলবো একটু? ঠিক আছে ভাই আমার, আমি লম্বা চওড়া করবো না, পরবর্তী বক্তা এসছেন, ছোট্ট করে কথাটা বলে নি। আমাদের কাজ হলো আল্লাহ পাককে খুশি করা, কি ঠিক না ভুল কথা বলে? আল্লাহকে খুশি করে না আমাদের বড়। নামাজ পড়ি কেন? আল্লাহ খুশি হবেন তাই। রোজা রাখি কেন? আল্লাহ খুশি হবেন তাই। হজ করি কেন? আল্লাহ খুশি হবেন তাই। যাকাত দিই কেন? আল্লাহ খুশি হবেন তাই। দান করি কেন? আল্লাহ খুশি হবেন তাই। আজকে পীরের দরবারে এসেছেন কেন? আল্লাহ খুশি হবেন তাই। জলসায় বসেন কেন? আল্লাহ খুশি হবেন তাই। আমাদের কাজ হলো আল্লাহকে খুশি করা। আল্লাহ খুশি হয়ে তার বান্দাকে জান্নাতে দেবেন কি জাহান্নামে দেবেন আল্লাহর ব্যাপার, কি ঠিক কি না বলে? আমরা যদি মনে করি জান্নাতে যাবো বলে নামাজ পড়তে, বেকার হয়ে যাবে। আর কেউ যদি মনে করি আল্লাহর আযাবের ভয়ে, গজবের ভয়ে নামাজ পড়লে, বেকার হয়ে যাবে। আমি ছোট্ট করে বলে নিই, আপনারা নাম শুনে থাকবেন, আম্মাজান মা রাবিয়া বাসী রহমাতুল্লাহ আলাইহার নাম শুনেছেন না বাবা? মস্ত বড় আল্লাহ ওয়ালি ছিলেন, ইনি আবার পীর ধরেছিলেন। আম্মাজান মা রাবিয়া বাসী রহমাতুল্লাহ আলাইহার পীর মুর্শিদ কে ছিলেন? হুজুর হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, কি ঠিক কিনা বলে? যাক আমি আর বাড়াবো না, আল্লাহর খুশির জায়গাটা বলতে চাচ্ছিলাম। মুসলমান একটু খেয়াল করে শুনুন, আম্মাজান মা রাবিয়া বাসী রহমাতুল্লাহ আলাইহা আল্লাহ দরবারে এক সময় দুটো হাত উঠিয়ে দিলেন। দুটো হাত উঠায় দিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আয় আমার আল্লাহ, আমার মাবুদ মাওলা, আমার খালেক মালিক, রাবিয়া যদি আপনার আযাবের ভয়ে, রাবিয়া যদি আপনার জাহান্নামের ভয়ে, রাবিয়া যদি আপনার গজবের ভয়ে আমল ইবাদত করে আল্লাহ, রাবিয়ার জন্য আপনার জাহান্নাম যেন হালাল হয়ে যায়। কত বড় সাংঘাতিক কথা চিন্তা করে! আল্লাহ রাবিয়ার জন্য আপনার জাহান্নাম যেন হালাল হয়ে যায়, কত বড় সাংঘাতিক কথা। মুসলমান একটু খেয়াল করে শুনুন, আম্মাজান মা রাবিয়া বাসী রহমাতুল্লাহ আলাইহা আবার দোয়া চাইতে লাগলেন, আমার আল্লাহ, আমার মাবুদ মাওলা, রাবিয়া যদি জান্নাতে যাব বলে, জান্নাতের আশায়, বেহেশতের আশায় জান্নাতে যাব বলে, জান্নাত পাবো বলে আমল ইবাদত করে আল্লাহ, রাবিয়ার জন্য আপনার জান্নাত যেন হারাম হয়ে যায়। কত তখন আল্লাহ পাকের উপরে থাকলে তবে এই কথা বলা যায়, কি ঠিক কিনা বলেন বাবা? মুসলমান একটু খেয়াল করে শুনুন, আম্মা জান মা রাবিয়া বাসী রহমাতুল্লাহ আলাইহা আবার কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আয় আমার আল্লাহ, রাবিয়া যদি আপনার সন্তুষ্টির জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য আমল ইবাদত করে আল্লাহ, রাবিয়ার মনের আশা যেন কবুল হয়। বলেন না সুবহানাল্লাহ? তাহলে বলে আমাদের কাজ হলো আল্লাহকে খুশি করা, শুধু নামাজ পড়ে নয়, আমলের ভিতর দিয়ে, ইবাদতের ভিতর দিয়ে, ঘর সংসার, চাকরি নকরি, চাষ আবাদ, ব্যবসা বাণিজ্য সবের ভিতর দিয়ে আল্লাহকে খুশি রাখতে হবে, কি ঠিক না ভুল কথা বলে? তাহলে কি হবে? আল্লাহ বা খুশি হয়ে যাবে, আমাদের দুনিয়াটা সুখের শান্তির আরামের হবে, আখিরাতটাও সুখের শান্তির আরামের হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সেইভাবে চলার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এতটুকু কথা বলে আমি, আরো বক্তা আছেন, আমি ভাইদের কাছে বিদায় নিই। বিদায় বেলায় আসেন একটু দোয়া করে যাই। কেন?
এই দরবার শরীফের মরহুম মকবুল পীর সাহেব কেবলা, যিনি প্রতি বছরই আমাকে দিয়ে দোয়া করাতেন আর বলতেন যে আপনি একটু মোনাজাত দোয়া করে দেন। আর যতক্ষণ ওয়াজ করতাম উনি চুপ করে নিচে বসে থাকতেন। কি আপনারা দেখেছেন? মানে আদব তো বড় জিনিস না, ঠিক কিনা বলেন? আদব যার ভিতরে নাই তাসাউফ তার মধ্যে কিন্তু জায়গা পাবে না। আদব যার ভেতরে আছে তাসাউফ তার মধ্যে জায়গা পাবে, স্থান পাবে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন। দেখেন আমি তো অনেক মাহফিল করি বাংলাদেশে, অনেক মানে খুব সীমিত ভিতরে অনেক। মাত্র আমি 1 সপ্তাহ 10 দিনের জন্য বাংলাদেশ সফরে আসি। ভারতে আমার এত প্রোগ্রাম, আর আমাদের এতিমখানা মাদ্রাসা 2000 এতিম আছে আমাদের কাছে, তাদের কাছে 2টা টাকাও আমরা নেই না, বুঝেছে? 2000 কম বেশি এতিমখানা আছে আমাদের। খারিজি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, বিভিন্ন বিভাগ। দরবারে ফুরফুরা শরীফ আপনাদের দেওয়া বিশাল ব্যাপার, আল্লাহ আমাদের দিয়ে চালাচ্ছেন, খেদমত করাচ্ছেন। এই জন্য আমি অনেক ব্যস্ত ভারতে, আর মাহফিলেও ব্যস্ত, এই জন্য আপনাদের দেশে আসতে পারি না। এই সামান্য কয়টা দিন আসি। কোনো সময় ডিসেম্বরে আমি আসতাম না, জানুয়ারিতে আসতাম 1 সপ্তাহের জন্য। এই দরবার শরীফে মরহুম পীর সাহেব কেবলাই আমাকে ডিসেম্বরে বাংলাদেশে আনালেন। উনি আমাকে বারবার বললেন, হুজুর যদি আপনি আসেন ডিসেম্বরে আমার এখানটা একটু হাজির থাক। এমনকি বলতেন আমাকে, আপনি যাবেন আসবেন, প্লেন ভাড়া সব খরচ আমি দেবো, আপনি আসতেই হবে। তো যাই হোক, এই পর্যন্ত ওনার কাছে ওয়াদা করেছিলাম, ওয়াদা পূরণ করে আসছি। তবে আমাদের একটা চরিত্র আছে কি জানেন, আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ, তো সিলসিলাগত কোনো খেলাপ কাজ হলে আমরা সেখান থেকে সরে যাই। কথা বুঝতে পেরেছি? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আল্লাহ রহমত, আল্লাহ দয়া, আল্লাহ সকলকে হেফাজত করেন, দোয়া করেন। মাত্র আমি শরীয়তপুরে এক জলসায় যাই, যিনি আমার আব্বাজান হুজুর কিবলার খলিফা। ওখানে গেছি, সেদিন ছিল শবে বারাত, 1 বছর, বুঝছেন না? এখন ওখানে গিয়ে আমি ইফতার করে আর একটু আওয়াল ওয়াক্তে নামাজ পড়ে আর ঘুমিয়ে গেছি, বুঝছেন না? হঠাৎ দেখছি ফজরের আজান হচ্ছে, চোখ খুলেছে আমার। আমি ভাবছি কি হলো, ফজরের আজান হয়ে গেল, তো আমাকে হজ করতে লেগে গেল না? আর খাদেম দাবা পীর সাহেবকে ডাকতো, তো ছুটে হুজুর ছুটে চলে এসছে। এখন কি ব্যাপার, আমাকে হজ করতে নিয়ে গেলেন না? তো বলছে, হুজুর আপনার কাছে 7 বার এসেছি আমি। ওই দরবারে পীর সাহেব, উনি ইন্তেকাল হয়ে গেছে, মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। হুজুর 7 বার আপনার কাছে এসেছি, আপনাকে নিয়ে যাবো। যখনই আসি এদিকে আপনি ঘুমাচ্ছেন। আমি আল্লাহকে বলো, আল্লাহ আমার পীরের আওলাদ আমার বাড়ি ঘুমাচ্ছে, আরাম করছে, আল্লাহ আর তুলে নিয়ে গিয়ে ওয়াজ করে কষ্ট দেব, তাই আসেনি। হুজুর বিয়া দিয়ে মাফ করে। মোহাব্বতটাই বড় জিনিস, কিন্তু কি ঠিক কিনা? ওয়াজ তো এখন আর নাই, ওয়াজ আছে বলেন? ওয়াজ কিন্তু এখন হয় না, ওয়াজ উঠে গেছে। এখন তো আওয়াজ আর ঢং, ঠিক না ভুল কথা বলে? আর গানের সুরে গজল, নাউজুবিল্লাহ মিন যালিক, কি ঠিক কিনা বলে? আস্তে আস্তে ওয়াজ উঠে যাচ্ছে বাবা। আল্লাহ সকলকে হেফাজত করেন, আল্লাহ সকলকে কবুল করেন, আল্লাহ সকলকে সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, সকলে আল্লাহুম্মা আমিন। এতটুকু কথা বলে বিদায় নিই, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, যা কিছু তেলাওয়াত হয়েছে কোরআন শরীফ বা হাদিস শরীফ বা দুরূদ শরীফ বা সালাম শরীফ বা, আল্লাহ ভুল ত্রুটি আপনি দয়া করে মাফ করে দেন, রহমত করে সওয়াব দান করেন। হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ পাকের সওয়াবটা পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, 4 প্রাণে পীর, 4 ইমাম সাহেব হুজুরদের রূহ পাকের সওয়াবটা পৌঁছে দেন। तमाम मक्का शरीफ, मदीना शरीफ, अजमेर शरीफ, सिरहन शरीफ, बगदाद शरीफ, जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला, जंगे उहुद, जंगे बदर, शहीदी करबलार जमी आराम করছেন আল্লাহ সকলের উপরে সওয়াব পৌঁছে দেন। খাস করে ফুরফুরা শরীফের জমিন আমাদের পীর কেবলা মুর্শিদ কেবলা করে আরাম করে সকলের উপরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ तमाम বাংলাদেশ জমিনে ফুরফুরা শরীফের খোলাফা, মুরিদ, মুতাকিদিন, মুহিব্বিন যারা কবরবাসী, আল্লাহ রূপ পাকে সওয়াব পৌঁছে দেন। খাস করে আল্লাহ এই দরবার শরীফের মরহুম মগফুর আলা হযরত পীর সাহেব কেবলা, আল্লাহ আপনার টাকা সারা দিয়ে পর্দা নিয়ে নিয়েছেন, আল্লাহ রূপ পাকে সওয়াব পৌঁছে দেন। হুজুর কেবলা রুহানি দোয়া
তাআজ্জু ফয়েজ ও বরকত আমাদের সকলে নসিব করুন। হাজারে মজলিস আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি না নানি আবাসদার ময়মুনুদ্দিন যারা কবরবাসী, আল্লাহ রূপ পাকে সব পৌঁছে দেন। আল্লাহ প্রত্যেকের কবরটা আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ প্রত্যেকের কবরটা রহমতের নূর দিয়ে আপনি আলোকিত করে দেন। আল্লাহ প্রত্যেকের কবরটা আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনি প্রত্যেককে জান্নাতবাসী করবেন। আল্লাহ আল্লাহ আপনি জান্নাতবাসী করবেন। আল্লাহ জান্নাতবাসী করবেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই দরবার শরীফকে আপনি কবুল করে নিন। কুল্লু আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে দরবার শরীফকে কায়েম থাকার তৌফিক দিন। আল্লাহ বর্তমান আলা হযরত পীর সাহেব কিবলা আল্লাহ তার আপনি হায়াত রাজ করুন, তাকে দিয়ে এই হক সিলসিলার খিদমত দ্বীনি তালিম আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে দাঁড়িয়ে থেকে এই হক সিলসিলার খিদমত করার তৌফিক দান করেন। ফুরফুরা শরীফের সিলসিলার হাতিয়ার করে আপনি তাকে কবুল করুন। আল্লাহ সিলসিলায় ফুরফুরা শরীফের খাদেম করে আল্লাহ আপনি কবুল করুন। রব্বুল আলামিন আল্লাহ रहमत করে আপনি আল্লাহ আপনি দয়া করে কবুল করেন। আর কবুল করনে वाला या अल्लाह सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बरहत कलिमातु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। আসলে একবার তাজিমান দাঁড়িয়ে রাসূলের দরবারে সালাম দিয়ে বিদায়। ইয়া নবী সালাম। أشهد أن لا إله علينا اكتفاك من بدور بسيله زرقبا رأي